প্রিয় দর্শক শ্রোতা, আজ শনিবার 11 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 27 পৌষ 1431 বাংলা, 10 রজব 1446 হিজরি। সমকালে শিরোনাম করা হয়েছে কষ্টে চলা মানুষের উপর আরো চাপ বাড়লো, মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ সিদ্দিক, টিউলিপের বিকল্প খুঁজছেন স্টারমার, উত্তরসূরির সংক্ষিপ্ত তালিকা তৈরি, দোষ স্বীকার করে খুঁজছেন সম্মানজনক বিদায়ের পথ, ফ্ল্যাট উপহার নিয়ে কোনো অন্যায় করেননি দাবি মুখপাত্রের। পিছিয়ে পড়বে তথ্য প্রযুক্তি খাত, ধাক্কা ক্ষুদ্র উদ্যোগে, মোবাইল ইন্টারনেটে সম্পর্ক শুল্ক, মোবাইল কলে গ্রাহকের থাকবে টাকার 43.70%, 1,000 টাকার ব্রডব্যান্ড সংযোগে বাড়তি ব্যয় 155 টাকা। এই ছিল সমকালের শিরোনাম। এবারে ভোরের কাগজ শিরোনাম করা হয়েছে ঢাকার নাগরিক সেবা তলানিতে 2 সিটি কর্পোরেশন, জন্ম মৃত্যু সহ সনদ পেতে ভোগান্তি, জনবল সংকটে চাপে কর্মকর্তারা, উন্নয়ন কর্মকাণ্ড অনেকটা স্থবির। খুবই অস্বাস্থ্যকর ঢাকার বায়ুমান, বেড়েছে দূষণ, জলাধার পার্ক রক্ষায় আজ সমাবেশ। এই ছিল ভোরের কাগজের শিরোনাম। এবারে মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে পরাশক্তিগুলোর হাত ধরে ফিরতে চায় আওয়ামী লীগ, স্বৈরাচারের পতন, বিশ্ব দরবারে বর্তমান সরকারকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে তুলে ধরার অপচেষ্টায় লিপ্ত আওয়ামী লীগ ও তাদের প্রবাসী নেতাকর্মীরা, এজন্য বিদেশি লবিস্ট নিয়োগ করেছে দলটি। আওয়ামী লীগ কখনো ক্ষমতার জন্য বিদেশিদের কাছে ধর্ণা দেয় না, বক্তব্য ওবায়দুল কাদেরের। 2022 সালের 11 সেপ্টেম্বর নিজ মন্ত্রণালয়ের দপ্তরে বসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরই একদিন বলেছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার জন্য বিদেশিদের কাছে ধর্ণা দেয় না, এখন তারাই ক্ষমতায় ফিরতে বিশ্বের পরাশক্তির গুলোর শরণাপন্ন হচ্ছে, যা দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ বহন করে। শারীরিক অবস্থায় স্থিতিশীল খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসা, ডাক্তার AZM জাহিদ বলছেন। ডামেকে এখনো গণঅভ্যুত্থানে নিহত 6 বিএরিশ লাশ, নিখোঁজ স্বজনদের যোগাযোগের অনুরোধ। আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, -2 স্বপ্ন কখনো সফল হবে না, স্থানীয় নির্বাচনে চোখ, সরকারের নাগরিক সেবায় ভোগান্তি। উপদেষ্টা আদিলুর রহমান বলছেন, সবার সহযোগিতা থাকলে সব রকমের সংস্কার সম্ভব, জামাতের সঙ্গে বিএনপির কোনো দূরত্ব নেই বলছেন নজরুল। দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ বলছেন ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাজ্যে টলমল টিউলিপের মন্ত্রিত্ব, 10 কোটিতে মাল্টার পাসপোর্ট নিতে চান টিউলিপের চাচি ও বোন, হাসিনার সঙ্গে সম্পর্ক এখন গলার কাটা। এই ছিল মানবকণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো শিরোনাম করা হয়েছে IMF এর ফাঁদে জীবন আরো কঠিন, বিদায় বলেই দিলেন তামিম, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর, নাতনিদের কাছে পেয়ে ফুরফুরে খালেদা জিয়া। 2-1 দিনের মধ্যে শেষ হবে পরীক্ষা নিরীক্ষার পর্ব, বাসা থেকে খাবার নিয়ে আসেন জুবাইদা রহমান। দ্য সানডে টাইমস এর প্রতিবেদন, মন্ত্রী টিউলিপের বিকল্প বিবেচনা করছে সরকার। এই ছিল দৈনিক সময়ের আলো শিরোনাম। এবারে নয়াদিগন্ত শিরোনাম করা হয়েছে কনকনে শীত, কয়েক জেলায় তেঁতুলিয়ায় তাপমাত্রা 7.3 ডিগ্রি, বঙ্গবন্ধুর মুরাল নিজ খরচে বানানো সেই অধ্যক্ষ এখনো বহাল, টিটিসিতে কোটি টাকা লোপাটের অভিযোগ, বাড়তি ভ্যাট শুল্কের খড়গ সব খাতেই, IMF এর পরামর্শে রাজস্ব বাড়ালো সরকার, জীবনযাত্রার ব্যয় আরো বাড়বে। এই ছিল নয়াদিগন্তের শিরোনাম। এবারে আজকালের খবর শিরোনাম করা হয়েছে লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই চলছে, শতাধিক পণ্য ও সেবা মূল্যে শুল্ক ভ্যাট বৃদ্ধির অধ্যাদেশ আজ থেকে কার্যকর, জীবনযাত্রায় খরচ বাড়লো, দেশে 5 জনের শরীরে প্রথমবারের মতো রিউ ভাইরাস শনাক্ত, কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা, পলাতক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট, মামলা দায়ের, ওসি প্রত্যাহার, ASI বরখাস্ত। আবহাওয়া বিভাগের 150 বছর পূর্তি, অখণ্ড ভারত ঢাকাকে আমন্ত্রণ দিল্লির। ডামেকে এখনো গণঅভ্যুত্থানে নিহত 6 বিএরিশ লাশ, ঠাকুরগাঁও ইত্যাদির দৃশ্য ধারণে দর্শকের হট্টগোল, পুতিনের সঙ্গে বৈঠক আয়োজনের দাবি ট্রাম্পের, রাশিয়ার অস্বীকার। বিমানবন্দরে জেরা ফিরে পেয়েছে বিমানবন্দরে জেরা করে ফিরিয়ে দেওয়া হলো চিত্রনায়িকা নিপুণকে। আমদানিতেও চালে অস্থিরতা কাটছে না, টেকনাফে জালে ধরা পড়ল 5 মণ ওজনের পাখি মাছ। শৈত্য প্রবাহে কাঁপছে উত্তরের 10 জেলা, তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা 7.8। এই ছিল আজকালের খবরের প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে
হাওরে যাতে শিক্ষকরা থাকেন সেই ব্যবস্থা করা হবে। গণশিক্ষা উপদেষ্টা পরিমার্জন করতে গিয়ে সারা দেশে শিক্ষার্থীদের হাতে শতভাগ বই তুলে দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। গতকাল শুক্রবার দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বাংলাদেশকে বিনামূল্যে 6 একর জায়গা দিল নেপাল। নেত্রকোনায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা। টিলুপের বিকল্প বিবেচনা করছে যুক্তরাজ্য সরকার, দ্য টাইমসের প্রতিবেদন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে জামাত ও বিএনপি সবাই থাকবে, নজরুল ইসলাম খান বলছেন। আওয়ামী লীগ সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাজ উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পরিবেশ উপদেষ্টার। জামিন বাতিল করে সাতপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবি। -2 ফর্মুলার আশা কখনো পূরণ হবে না বলছেন খসরু। কক্সবাজারে সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা, আটক 2। পল্লী বিদ্যুতে নিয়োগ পরীক্ষা প্রক্সি দিতে আসা 8 পরীক্ষার্থী আটক। আগামীর বাংলাদেশ সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে হবে বলছেন সার্জিস আলম। গোপালগঞ্জে মোটর সাইকেলে দুর্ঘটনায় 2 শিক্ষার্থীর মৃত্যু। মুকসুদপুর থানা থেকে আসামির পলায়ন, তদন্ত কমিটি 2 পুলিশ বরখাস্ত। চুরি করতে দেখে ফেলায় মহা শ্মশানে তরুণ দাসকে হত্যা, স্বীকারোক্তিমূলক জবানবন্দি। প্রশাসনে ফ্যাসিস্টদের রেখে নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে না, মিয়া গোলাম পরোয়ার বলছেন। দিনাজপুরে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতাকে গণপিটুনি। আওয়ামী লীগ 2-3 মাসের মধ্যে রাজনীতিতে ফিরবে বলছেন আরাফাত। ক্লাবের নির্বাচন সভাপতি তমাল, সম্পাদক বাদশা। অস্ত্র সহ ব্যবসায়ী আটক করল সেনাবাহিনী। রাজশাহীতে অ্যালকোহল পানে 4 জনের মৃত্যু। গণ অনশনের ঘোষণা জবি শিক্ষার্থীদের। আমন সংগ্রহের লক্ষ্য পূরণ হয়নি, বেকায়দায় মিল মালিকরা। লক্ষ্য 11,000 টন, সংগ্রহ 146 টন। নোয়াখালীতে মিছিলে গিয়ে যুবদল নেতার মৃত্যু। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। এবারে আজকের পত্রিকা শিরোনাম করা হয়েছে ভোটের দাবিতে শিগগির মাঠে নামছে বিএনপি। সংবিধান সংস্কার নিয়ে গণতন্ত্র মঞ্চে অনৈক্য। আরো তীব্র হতে পারে হলিউডের দাবানল, পুড়ছে লস অ্যাঞ্জেলেস। জাতীয় দলে আর ফিরবেন না তামিম। 610 পদে নিয়োগ স্থবির, হতাশ প্রার্থীরা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। দেশে প্রথমবারের মতো রিও ভাইরাস শনাক্ত। দুর্ঘটনায় 20 কিলোমিটার যানজট, ব্যাপক ভোগান্তি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। কনস্টেবলদের কুচকাওয়াজ কাল, ঝুলছেন এসআই ও এসপিরা। সাবেক ওসি শাহ আলমকে ধরতে রেড অ্যালার্ট, বরখাস্ত বর্তমান ওসি। এই ছিল দৈনিক আজকের পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুন এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।